যাদের মধ্যে একসাথে থাকার পর পরিচয় ঘটে নাই, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহাব্বত জন্ম নেয় নাই, বরঞ্চ ইখতালাফা, তাদের মধ্যে বিরোধ, তাদের মধ্যে বিবাদ, তাদের মধ্যে মতভেদ লেগেই থাকে। এক জায়গায় থাকার পর কারোর সাথে পরিচয় হলো কেন আর কারোর সাথে পরিচয় হলো না কেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, যাদের সাথে আদর্শের মিল, আর এই আদর্শের মিলের বিষয়টাও তো ফিতরি, ন্যাচারাল, প্রত্যেকের ন্যাচারের ভেতর আল্লাহ রেখেছেন। তো যাদের সাথে আদর্শিক ঐক্য হবে তাদের সঙ্গে মহব্বত সেখানেই কায়েম হয়েছে, আর যাদের সাথে আদর্শিক বিরোধ থাকবে তাদের সঙ্গে দূরত্ব সেখানেই তৈরি হয়েছে। তো দুনিয়ার মহব্বত তো কিছুই না, দুনিয়ার মহব্বত আসলে মূলত তৈরি হয়েছে রূহের জগতে। তো গোপালগঞ্জে প্রথম আসা না, দ্বিতীয় না, শততম না, হাজারতম, এটা বিষয় না। রূহের জগতে যদি মহব্বত থাকে, সেই মহব্বত চিরকাল বজায় থাকবেই থাকবে। না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছিলেন?